আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে থাকছে ঈদের ছুটি আমি কিভাবে কাটালাম। আমাদের ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছিল ২৭ রমজান থেকে। তো ওই দিনই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কুমিল্লার উদ্দেশ্যে। আর এবার আমাদের সাথে যাচ্ছে লিলি। আর ওই দিন হচ্ছে ইফতার বাইরেই করতে হয়েছিল যেহেতু জার্নি করছিলাম। অ্যান্ড দেন বাসায় পৌঁছেও দেখলাম যে আমার শাশুড়ি অনেক কিছু রেখেছে। অ্যান্ড পরের দিন আমার শাশুড়ি রান্না করেছিল এই তেহেরিটা আসলে অসম্ভব মজা হয়েছিল। এটা ছিল মনে হয় ২৮ রমজান। অ্যান্ড দেন আমরা ইফতারের পর একটু ঘুরতে বের হয়েছিলাম। যারা কুমিল্লার তারা জানেন যে এই জায়গাটা কোথায়। অ্যান্ড দেন পরের দিন লিলি তো ওর সঙ্গী সাথী পেয়ে গেছে, ওখানে আরও দুইটা বিড়াল ছিল, ওগুলোর সাথে ওরা কথা বলছিল। অ্যান্ড দেখেন একদিনে লিলির কি অবস্থা, পুরাই চোরের মতো লাগছে, পুরাই কালো হয়ে গিয়েছে ও। আর এখনও আমার পাশে বসে ম্যাও করছে। অ্যান্ড দেন পরের দিনে বের হয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও ঢাকা থেকে কুমিল্লায় আজকেই এসেছে এবং এসে কল দিল যে চল বের হই। আমরা দুজন মিলে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম, একটু বাইরে বের হলাম ইফতারের পর। তো এই কারণে ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক, তো সবাই মিলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম, আইসক্রিম খেলাম। অ্যান্ড দেন আবার বাসায় ব্যাক করে দেখি যে লিলি একা একা খেলছে। তো ওর খেলা দেখতে আসলে ভালোই লাগে। অ্যান্ড দেন ও তো ওর এখানে সঙ্গী সাথী পেয়ে গিয়েছে, ওদের সাথে ও এই যেভাবে কথা বলে। আমরা লিলির পিছনে দাঁড়িয়ে সবাই দেখছিলাম যে ও আসলে বিড়ালদের সাথে কী করছিল। তো ও ওদের সাথে একটু কথা বলছিল, আবার রাগও করছিল, দেখে ভালোই লাগে। আর এর আগেও লিলি এই বাসায় এসেছে, এই কারণে ওর এখানে নতুনত্ব কিছু নেই, ও খুবই মজা পাচ্ছিল এই বাসায় ঘুরে বেড়াতে। আর আমার শ্বশুর বাসাটা যেহেতু অনেক বড়, সো ও এখানে খুবই মজা পেয়েছিল। ঢাকার বাসা তো ছোট হয়, কনজাস্টেড, অ্যান্ড আমার শ্বশুরবাড়িটা একটু বড়, এই কারণে ও এখানে খুব ভালো এনজয় করেছে। তারপর চাঁদ রাতে আমি রান্না করেছিলাম, এটা ইফতারিতে ছিল, রান্না করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আর ঈদের আগের দিন যদি না ঘুরি আমার কাছে কেন জানি ঈদ মনেই হয় না। তো চাঁদ রাতে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। চাঁদ রাতে একটু আমার হাজব্যান্ড আর আমি ঘুরলাম, ঘুরে দেন বাসায় এসে আমার ননদ আর আমি দুজন মিলে মেহেদি পরছিলাম। ও আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, আমি ওর হাতে মেহেদি পরিয়ে দিয়েছি। সো ঈদের দিন সকালের অবস্থা এটা। লিলি রোস্টেড চিকেন চুরি করে নিয়ে এসেছিলো, তো কেয়ার করার। ঈদের দিন তো অনেক কিছু রান্না হয়েছিল, বাট আমি আসলে এই দুইটাই ক্লিপ নিতে পেরেছি, পরে এত ব্যস্ত হয়ে গেছিলাম আর কোনো ক্লিপ নিতে পারিনি। অ্যান্ড দেন এই যে রেডি হচ্ছিলাম আমি ঈদের দিন একটু সুন্দর মতো সেজে গুজে রেডি হয়ে শ্বশুর শাশুড়ির কাছ থেকে সালামিও নিয়েছি। অ্যান্ড আমরা আবার একটু ঘুরতেও বের হয়েছি। আর আজকে বিকালবেলা আমরা রওনা দিব নীলফামারীর উদ্দেশ্যে, কারণ নীলফামারীতে তো যেতেই হবে ঈদের পর। সো একটু ঘুরলাম আমরা, অ্যান্ড বাইরে থেকে অনেক কিছু মিষ্টি দই টই কিনে নিয়ে আসলাম। আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ঈদের দিন রাতের বেলা ঢাকা টু নীলফামারী যাচ্ছি। আর এটা তখন ভোর হয়ে গিয়েছিল, লিলি বাইরে জানা দিয়ে দেখছিল। আর লিলি কিন্তু কুমিল্লা থেকে ঢাকা এসেছে, তারপর ঢাকা থেকে আবার নীলফামারী। তো ওই দিন দুপুরবেলা চলে গিয়েছিলাম নানা বাড়িতে সবাই আসছিল। এটা হচ্ছে ঈদের পরের দিন, সব কাজিনরা মিলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আর নীলফামারীতে এখনও ঠান্ডা, তোমরা অলরেডি দেখে ফেলেছো যে কুয়াশা দেখা যায়, মানে মেঘ দেখা যায় দূর থেকে। অ্যান্ড দেন বাসায় দাওয়াত, সব গেস্টরা চলে এসেছে, সব ছোট্ট ছোট কাজিন, মামারা, খালামণিরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। আর এটাই হলো ঈদের একটা আনন্দ। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো সবার সাথে আমি একটু হাই হ্যালো করছিলাম, আর সবাই এনজয় করছে, খাচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। আর আমি হচ্ছে আমার নানা বাড়িতে সেকেন্ড, অ্যান্ড আমার যে বড় কাজিনটা আছে ওর বেবি হচ্ছে এটা, আমার খালাতো বোন, ও হচ্ছে সবার বড়, তারপর আমি। তো এটা হচ্ছে ওর ছোট ছেলে, এবং ওরাও এসেছিল। আর সবাই একসাথে এভাবে খাওয়া দাওয়া আড্ডা মারছিলাম, খুবই ভালো লাগছিল। শুধু এবার না, প্রতিবারই কিন্তু ঈদের পরে আমরা একসাথে হই। এই দুইটা বেবি হচ্ছে আমার বড় আপুর, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। আর তারপর আমরা লিলিকে নিয়ে এবং সব কাজিনরা মিলে আবার হাঁটতে বের হয়েছি। দেন সবাই মিলে অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম, অনেক ছবি তুলেছি, অ্যান্ড অনেক খাওয়া দাওয়া করেছি। অনেক আইটেমের তো ছবি ভিডিও নিতেই ভুলে গিয়েছি। এই সেমাইটা আমি বানিয়েছিলাম,
অ্যান্ড দেন পরের দিনে চলে গিয়েছিলাম আমরা আমার আম্মুর নানা বাসাতে। ওখানে গিয়ে দেখি আম্মুর ছোটো মামা বেগুন গাছ লাগিয়েছে এবং অনেক সুন্দর বেগুনও হয়েছে। অ্যান্ড এখান থেকে ব্যাক করছি আবার আমার বড় মামার বাসায়। ঈদের সময় যেহেতু সব জামাইরা একসাথে ছিল, মানে আমার আব্বুরা, আমার খালুরা অ্যান্ড আমার হাজব্যান্ড, আমার বড় অপুর হাজব্যান্ড, এই কারণে মামা বলল যে সব জামাইদেরকে আমি আজকে বাজারে সব থেকে বড় মাছ খাওয়াবো। এই কারণে আজকের দাওয়াত বড় মামার বাসায়। মামা একদম একটা 6 কেজি কাতলা মাছ নিয়ে এসেছে, ওইটাই সবচেয়ে বড় ছিল। অ্যান্ড ওইটা দিয়ে আমরা সবাই লাঞ্চ করলাম। আরও তো অনেক আইটেম ছিলই, সেগুলো আসলে সবাই একসাথে থাকলে খাওয়া দাওয়া করলে সব ক্লিপ নেওয়া হয় না। তো এইটা হচ্ছে মামার বাসা যাওয়ার সময় আম্মু খালামণি এবং সব কাজিনরা অটোতে করে আমরা যাচ্ছিলাম, তখন একটু আড্ডা দিচ্ছিলাম, একটু গান গাচ্ছিলাম। এই ক্লিপটা অ্যাড করে দিলাম এখানে, কেউ কিছু মনে করবেন না। আসলে নীলফামারী জেলাটাকে শহর মনে হয় না, পুরো শহরটা যেন একটু গ্রামের ছোঁয়া আছে। অনেক শান্ত, অনেক ঠান্ডা, এবং ওইদিকে কিন্তু এখনও ঠান্ডা, এখনও সবাই কম্বল নেয়। ঢাকায় তো প্রচুর গরম, কুমিল্লাতেও প্রচুর গরম ছিল, বাট নীলফামারীতে অনেক ঠান্ডা ছিল। আমরা প্রতিদিন কম্বল বা কাঁথা নিয়ে ঘুমিয়েছিলাম। আর এই কিউট বাচ্চাটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তারপরের দিন বের হয়েছিলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আমরা সব ফ্রেন্ডরা মিলে বসে একটু সন্ধ্যায় দেখা করলাম। অ্যান্ড দেন পরের দিন আমার নাইটে বাস ছিল, আমি চলে আসছি ঢাকায়। আমার হাজব্যান্ড যেহেতু 2 দিন আগেই চলে এসেছে, এই কারণে লিলি আর আমি একা আসছি নীলফামারী থেকে ঢাকায়। অ্যান্ড দেখেন লিলি কত সুন্দর করে ঘুমাচ্ছে। এবারের ঈদের ছুটিটা অনেক ভালোভাবে কেটেছে, সবার সাথে দেখা হয়েছে, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।